বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, সিরাতের উপর আলোচনা হচ্ছে। ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে। আমার সাথে বরাবর মতো আমার অতিথি, আপনাদের প্রিয় মুখ হোসেন আজাহারি, একজন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে, আজহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ। তো পর্বগুলো আপনাদের ভালো লাগবে, ইনশাআল্লাহ দেখতে থাকুন। আজকে 13তম পর্ব শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে যুদ্ধের পূর্ব প্রস্তুতি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কান্না আল্লাহর কাছে কেঁদেছেন বিজয়ের জন্য মুসলমানদের, যে আল্লাহ তুমি যদি এই দলকে সহযোগিতা না করো, আজকে যদি এই দলটা হেরে যায়, জমিনে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদেরকে রক্ষা করো। পরবর্তীতে জিবরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে যুদ্ধের সাজে পাঠিয়েছেন, তার সাথে 1000 ফেরেশতা পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 তারিখ সকালবেলা সবাইকে বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। তখন সবাই মুসলমানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে তাদেরকে 3টি ভাগে ভাগ করেছিলেন, একটা ডান সাইড, একটা বাম সাইড, একটা মাঝখানে এবং পিছনে রিজার্ভ বেঞ্চ। এটা একটা যুদ্ধের কৌশল। এবং তীর নিক্ষেপকারী আলাদা রেখেছেন, যারা ফ্রন্টে যুদ্ধ করবেন তাদেরকে আলাদা করেছেন। অর্থাৎ একটা দক্ষ সেনাপতি যেভাবে যুদ্ধ পরিচালনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে তার দল গুছিয়েছেন। তেমনই এক মুহূর্তে আসাদ ইবনে আব্দুল আসাদ নামে এক মুশরিক, সে খোলা তরবারি বের করে বলছে যে আজকে সবাইকে কাটবো, কেটে এই কূপের পানি আমি পান করবো। যেই কূপটা মুসলমানরা সামনে রেখেছিলেন আর বাকি সব কূপ তো পিছনে মুসলমানদের। তো সে বেরিয়ে আসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বেরিয়ে গেছে। বেরিয়ে দুজন লড়াই শুরু হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে আঘাত করেছে, সে পড়ে গেছে। পরে যেহেতু সে হালাফ করে বলেছে, আল্লাহি লা আশরাব হাযাল মা মিন হাযাল বীর বা'দা আন আকতুলু জৈশে মুহাম্মদ। তারপরে যেহেতু আরবদের ভিতরে একটা ছিল বড়ত্ব ভাব, কসম কাটছে আমি এটা করবই। যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব দিল, তার পায়ে খুব সে পড়ে গেছে। সে হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, তারপরে তখন একটা করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ফেলে। কুরাইশদের ভিতরে নাড়াচাড়া দিয়ে বসে। তখন তারা 3 জনকে পাঠায়। আগের যুদ্ধের যে নিয়ম ছিল, তারা পাঠায় উতবা ইবনে আবী শাইবা, উতবা ইবনে রবি, শাইবা ইবনে রবি, ওলীদ ইবনে শাইবা। 3 জনকে তারা পাঠায়। তারা এসে বলতেছে, হাল মিন বারিজ, কেউ কি আসছে যুদ্ধ করা? চিল্লে ভাব বড় হতে বলতেছে হাল মিন বারিজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন আনসারকে পাঠাইছে, মুআজ, মিওয়াজ এবং, তো সে মানে আনতুম, তো বলছে নাহনু আনসার। তখন তারা বলছে যে অথবা শাইবা, ওলীদ বলছে আমরা নাহনু মা নুরিদুকুম আনতুম সিয়াদা ফিকুম, তোমাদের মধ্যে তোমরা নেতা, তোমরা ফিরে যাও। নাহনু নুরিদ মিন কওমিনা। অথবা শাইবা তারা বলছে আমাদের কওম থেকে লোক পাঠাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে পাঠালেন। তারপরে সাহাবী উবাইদুল্লাহ ইবনে হারিসকে পাঠালেন এবং আলী ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলাকে পাঠালেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইবাকে হত্যা করলেন, এক কোপে শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে শেষ করে দিলেন। উবাইদুল্লাহ ইবনে হারিস এবং উতবা ইবনে রবির মধ্যে কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পরে 2 জন আঘাত পেল। পরবর্তীতে হামজা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 2 জন একসাথে অ্যাটাক করে উতবাকে শেষ করে দেয় এবং উবাইদুল্লাহ ইবনে হারিসকে পিছনে নিয়ে আসে। কুরাইশরা তো পুরো নড়ে চড়ে বসতো যে কী ব্যাপার, এটা কি হল? তখন আবু জাহেল, আবু শয়তান
সবাইকে বললো এবার অ্যাটাক করো। যখন অ্যাটাক করতে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে ভাগ করা ছিল, তিনি মাঝখানের গ্রুপটাকে বললো তোমরা লাইনে দাঁড়িয়ে যাও। তো লাইনে দাঁড়া দেখেই কুরাইশরা ভয় পেয়ে গেল। তখন তারা যুদ্ধে সামনে আগাতে সাহস পেল না। তখন তারা তীর নিক্ষেপ করা শুরু করলো। তীর নিক্ষেপ করার পরে মুসলমানদের মধ্যে হারিস নামে এক সাহাবী মারা গেল, শহীদ হয়ে গেলেন। তার আম্মা রসুলের কাছে খুব কান্নাকাটি করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইসবির, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি সে জান্নাতুল ফেরদাউসে আছে। এটা পরের ঘটনা। তো এভাবে কিছুক্ষণ তীর নিক্ষেপ করার পরে তারা যখন মুসলমানরাও তীর নিক্ষেপ করা শুরু করলো, তারা এগিয়ে আসলো। তখন মুসলমানদের দুইটা গ্রুপ দুই পাশ থেকে অ্যাটাক করলো। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লৌহ বর্ম পরা ছিল, তিনি কচু কাটা করতে লাগলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এরকম, তারপরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নি, তার কারণ তার স্ত্রী অসুস্থ ছিলেন। তো যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিয়েছিলেন নিজেই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রসুলের সাথে ছিলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে বসে তিনি আল্লাহর কাছে দোয়ামগ্ন এবং দেখছিলেন। একটা ঘটনা আমার ছুটে গেছে, সেটা হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংখ্যায় কম এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসিনি, তো জানি না যুদ্ধে কী হবে। যদি আমরা জিততে চাই আলহামদুলিল্লাহ, যদি না জিততে পারি আপনার জন্য আমরা একটা আরিশ বানাই, একটা শক্তিশালী উট দিয়ে, যদি কোনো অঘটন ঘটে যায় যেন আপনি মদিনায় ফিরে যেতে পারেন। তার কারণ আমাদের শক্তি তো মদিনায়ও অনেকে আছে, আমরা তো সামান্য কজন মানুষ এসেছিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজের এই কথাটা পছন্দ হয়েছিল তার, এবং তিনি তার জন্য একটা আরিশ বানিয়েছিলেন। তিনি সে আরিশে বসে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। এভাবে যুদ্ধ হচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফ বসে আছে, মদিনার দুই ছোট 14-15 বছরের বালক। তারা এসে বললেন, চাচা, একজন মুআজ একজন মেওয়াজ, আপনি কি আবু জাহলকে চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলল, কেন? আমরা শুনেছি, বালক দুজন বলল, আমরা শুনেছি সে ইসলামের সবচেয়ে বড় দুশমন, রসুলের সবচেয়ে বড় দুশমন। তো বলছে যদি দেখেন তা আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন। তো ছোটরা কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করে। অনেকক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু দেখতে পাই যে আবু জেহেল মাঝে চতুর্দিক দিয়ে তাকে অনেক মুশরিকরা ঘিরে আছে, তাদের নেতাকে তারা প্রোটেক্ট করছে। এভাবে তারা দুজন খোলা তরবারি কোষমুক্ত করে পাখির মতো, বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ল। তারা কেউ মাঠের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু কেউ এদিকে ভ্রুক্ষেপ করছে না যে তারা দুজন আবু জেহেলের দিকে যাচ্ছে। সবাই ভাবছে যুদ্ধ তো চলছে মাঠের মধ্যে, খোলা মাঠ, আপনারা যারা দেখেছেন সমান মাঠ, মাঠের মধ্যে যুদ্ধ হচ্ছে, এ ওকে মারছে, ও ওকে মারছে, কিন্তু ছোট দুজনের টার্গেট আবু জেহেল। তারা সব ভেদ করে আবু জেহেলের কাছে গিয়ে আবু জেহেলকে একদম দুজন দুই দিক থেকে দুই কোপে ঘোড়া থেকে ফেলে দিয়েছে। পরবর্তীতে ঘোড়া থেকে যখন পড়ে যায়, অন্য এক সাহাবী তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। এবং কত বড় শত্রু, কত বড় শয়তান! এই ফেরাউন তখন বলছে যে আমার মাথা কাটার সময় একটু বড় করে কাটবা দেহ থেকে, যেন মানুষ বুঝতে পারে যে আমি সর্দার ছিলাম। লানাতুল্লাহি আলাইহি ইয়া আবা জাহল। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দুই বালক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ কাতালনা ফিরআউন হাযিহিল উম্মাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরাউনকে হত্যা করেছি। এই বালক বলে আমি হত্যা করেছি, ওই বালক বলে আমি হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তরবারি দেখে বললেন, বাল
কাতালতুম কাতালতুম কিলাকুমা, তোমরা দুজনেই তাকে হত্যা করেছো এবং তোমাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে গনিমত দেওয়া হয়েছে। যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার কি রহমত, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম চোখ তীরের আঘাতে খুলে পড়ে যাচ্ছিল, সামান্য একটু লেগে আছে। কি করবে এই অবস্থায়? ডাক্তারই বা কই, কার কাছে নিবে, কে শুশ্রূষা করবে? পরিস্থিতি সেরকম নাই। কয়েকজন ধরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দিয়ে ধরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে বসিয়ে দিলেন এবং দোয়া করলেন। সাথে সাথে চোখটা পুরো লেগে গেল। তিনি পরে বললেন, সাহাবীদেরকে বলছেন, আমি বুঝতে পারতেছি না যে আমার কোন চোখ পড়ে গিয়েছিল, আমার কোন চোখ ব্যথা পেয়েছিল। ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেককে মারতে যাচ্ছি, কিন্তু আমাদের মারার আগেই দেখে যাচ্ছে সে পড়ে যাচ্ছে, কে যেন তাকে হত্যা করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতারা তাদেরকে হত্যা করছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যুদ্ধ চলছে এভাবে। আবু জেহেলের মৃত্যুর পর তারা অনেকেই পলানো শুরু করলো। তার কারণ যুদ্ধের নেতাই যদি, সেনাপতি যদি যুদ্ধের ময়দানে হেরে যায় বা নিহত হয়ে যায়, তখন তো স্বাভাবিকভাবে পরাজয় বরণ করে। তো তখন তারা ধীরে 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 দুর্বল হয়ে যায় এবং তারা পলায়ন শুরু করে। তুমুল যুদ্ধের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সারা পরাজয়, প্রচুর গনিমতের মাল পড়েছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরিশ থেকে নেমে এসে দেখে 70 জন মুশরিক নিহত হয়েছে এবং কুরাইশদের বেশিরভাগ নেতা, যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওখানে সে মারা যাবে, এখানে আবু জেহেল মারা যাবে, অথবা এখানে মারা যাবে, ওলীদ এখানে মারা যাবে, সাহেব এখানে মারা যাবে, সবাই ঠিক সেই জায়গাগুলো মারা গেছে এবং 70 জন বন্দী হয়েছিল মুশরিকরা। মুসলমানদের থেকে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সাহাবীদেরকে বলছিলেন, তোমরা কি জানো ফেরেশতারা কোন কোন জায়গায় আঘাত করেছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতারা তাদেরকে মেরেছে শুধুমাত্র হাতে এবং গলায়। হাতে মেরেছে যেন তাদের তরবারি পড়ে যায়, গলায় মেরেছে যেন তারা মারা যায়। আরেকটা বিষয় ছিল, যুদ্ধের ময়দানে ওদিন সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালু নিয়ে দোয়া পড়ে ফু দিয়েছিলেন এবং পরবর্তীতে বদরে শামিল হওয়া অনেক মুশরিক যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, তারা বলেছে যে আমরা ওদিন সবাই আমাদের চোখের ব্যথা পাচ্ছিলাম এবং চোখের ভিতরে বালি খসখস করতেছিল। এটা আসলে মানুষের তো কোনো শক্তি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে ফু দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। কোরআনে এসেছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন নিক্ষেপ করেছিলেন, এটা আসলে আপনি নিক্ষেপ করেন নাই, বরং আমি সেটা নিক্ষেপ করে 1000 মুশরিক যুদ্ধ করছিল, 1000 মুশরিকের চোখে চলে যায়। এটা চারটিখানি কথা নয়। মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যান, শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলার কাছে। মুসলমানরা প্রচুর গনিমত পায়, গনিমত পেয়ে তারা শুকরিয়া আদায় করে এবং এই যুদ্ধেই খুমুস, যেটা যে 5 ভাগ গনিমতের মাল বন্টন করা হবে,
এটা এই যুদ্ধে নাজিল, মানে এই যুদ্ধের পরেই নাজিল হয় আয়াত। বদরে 70 জন কাফের মারা গেল এবং 70 জন বন্দী হল। মুসলমানদের মধ্যে 14 জন সাহাবী শহীদ হলেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মুকাম দান করেন। যুদ্ধ শেষ হলো। এত দাপট, এত প্রতাপশালী, এত অহংকার, এত বড়াই বড়ত্ব সবকিছু মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে যেখানে যুদ্ধ হয়েছে সে ময়দানে গিয়ে সবাইকে কাফেরদের লাশগুলোকে এক জায়গায় করতে বললেন। বলার পরে সেগুলোকে সব এক জায়গায় একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব লাশগুলোকে গর্ত ফেলে দেওয়া হলো, তাদের কাছে বলছেন, ইয়া আবা জাহেল হাল ওয়াজাদতা মা ওয়াদা রাব্বুকা হাক্কান, ইয়া উতবা, ইয়া শাইবা, ইয়া ওয়ালিদ, এরকম ডেকে ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সাথে তোমাদের প্রভু যে ওয়াদা করেছিলেন তা কি সত্য প্রমাণিত হয়েছে? আমার রব আমার সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছিলেন সেটা আমি সত্য পেয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত মানুষের সাথে কথা বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি, তোমরা আমার কথা যেরকম শুনছো তারাও আমার কথা সেরকম শুনছে, কিন্তু তাদের বলার ক্ষমতা নেই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরিশে গিয়ে বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের মাথা কেটে নিয়ে আসলো। যুদ্ধের ময়দানে যখন 2 ভাই মদিনার ছোট বাচ্চা আবু জাহেলকে বাজ পাখির মতো গিয়ে আঘাত করেছিল, আবু জাহেল তো পড়ে গিয়েছিল। আবু জাহেল পড়ে যাওয়ার পরে তার সাথী সঙ্গে সবাই ভেঙে গিয়েছিল, তো সে কাতরাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু জাহেলের বুকের উপরে বসে পড়ে। আবু জাহেল বলতে থাকে, আনতা আবু মাসউদ আনতা কুনতা রাইন, তুমি তো ছাগল চড়াতে মক্কায়, তুমি তো গোলাম, তুমি তো নিকৃষ্ট, তুমি আমার উপরে বসেছ। দেখেন কত বড় অহংকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আজকে তোরে শেষ করে দিব। পরে একটা রেওয়ায়েতে এসেছে, সত্য তেমন একটা পাওয়া যায় না, আবু জাহেল তখন তার শেষ আরজিটা বলছে, আমাকে মারো ঠিক আছে, কিন্তু আমার কল্লাটা একটু বড় করে কাটো, যেন সবাই বুঝতে পারে যে আমি মুশরিকদের সর্দার ছিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লানাতুল্লাহি আলাইক ইয়া ফিরআউন হাযিহিল উম্মাহ, আল্লাহ লানত হোক তোর উপরে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দান কেটে নিয়ে চুল ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু জাহল, আবুল হাকাম, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন আল্লাহর কাছে, কি বলে শুকরিয়া দান সিজদা আদায় করলেন তিনি। এরপরে ধীরে ধীরে খবর আসতে শুরু করলো, উতবা, শাইবা, ওয়ালিদ, বুখতারি সবাই মানে মারা গেছে, নিহত হয়েছে। বন্দীদের মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিল, এরকম অনেকেই পরিচিত অপরিচিত অনেকেই মানে যুদ্ধে বন্দী হয়েছে। এর মধ্যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামীও অ্যারেস্ট ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পরে এই ঘটনা আমরা কিছুক্ষণ পরে বলবো। এরপরে তাদেরকে মানে গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর নিক্ষেপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন। আসার পথে এক জায়গায় বিশ্রামের সময় যারা বন্দী তাদের ব্যাপারে কি হবে এটা নিয়ে তিনি চিন্তা করতেছিলেন। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উট তিনি যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলছে, তোমরা দ্রুত মদিনায় চলে যাও, গিয়ে মদিনাবাসীকে আনন্দের খবরটা দিয়ে দাও এবং সাথে সাথে এই খবরটাও দিয়ে দাও যে রোম পারস্যের উপরে ফুরুসের উপরে বিজয় লাভ করেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মাধ্যমে জানাতে হয়েছে, কারণ এটা ইতিপূর্বে কোরআনের আয়াত নাযিল হয়েছিল যে খুব দ্রুত রোম বিজয় লাভ করবে, তো সেটা সত্যতা চলে এসেছে। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো একটু নরম মানুষ ছিলেন,
তারা তো আমাদেরই আত্মীয়, তারাও আমাদেরই ভাই ব্রাদার, তো তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। উমরাদের বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মত সবাইকে হত্যা করা হোক। আমরা জানি উমরাদের একটু মানে জানেনি, অর্থাৎ একটু মেজাজি ছিলেন, কিন্তু এটা সত্যের জন্য মেজাজ, এটা কোনো উল্টাপাল্টা মেজাজ না। অর্থাৎ তিনি সত্যের বেলায় কোনো ছাড় দিতে চাইতেন না। তিনি বললেন, না রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা তো ইয়া রাসূলুল্লাহ, তাহলে দাঁত ভেঙে দিই। বিশেষ করে দু একজনের ব্যাপারে যে আপনাকে গালি দিত, যে আপনার কথাগুলোকে মানে টিটকারি করতো, তার দাঁত ভেঙে দেন। বিভিন্ন সাহাবী বিভিন্ন মতামত দিলেন। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হলো যে তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু আয়াত এসেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছিলেন যে, অর্থাৎ যখন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অনেককে, তারপরে কাউকে টাকার বিনিময়ে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে বলেছে যারা যে সমস্ত বন্দী শিক্ষিত তারা মদিনার 10 জন বাচ্চা করে শিখাবে, হ্যাঁ, যখন তারা শিক্ষা শেষ হবে, মেয়াদ শেষ হলে তারা চলে যাবে। এইভাবে বিভিন্নভাবে বন্দী ইয়ে করা হয়েছে মানে। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যাপারে পরবর্তীতে খুব একটি আয়াত নাযিল করলেন এবং সেখানে বললেন যে তোমরা তাদের ব্যাপারে এত নরম হলে কেন, তাদেরকে হত্যা করা উচিত ছিল। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে জিনিসটা বলেছেন সেটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় ছিল। এরকম অনেক পরবর্তীতেও এরকম অনেক হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে সমস্ত কথাগুলো বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে সেই রায়গুলো আল্লাহ তাআলার পছন্দ হয়েছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা হাদিসে বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা ওমরই হতো। যাই হোক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন মদিনায় গিয়ে ঘোষণা দিলেন, তাআলাউ ইয়া আহলাল মদিনা, মদিনাবাসীকে কোথায় শোনো, আবু জাহল কুতিলা, উতবা, কুতিলা শাইবা, কুতিলা আবুল বুখতারি, কুতিবা ওয়ালিদ, এরকম যখন ঘোষণা দিচ্ছিল তো কেউ বিশ্বাস করতেছে কিভাবে সম্ভব। ইহুদিরাও তো টনক নড়ে গেছে। এরপরে যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বা ওর যারা সাথী তারাও তো ঝেড়ে মানে ঘুম থেকে মানে বসা থেকে দাঁড়িয়ে গেছে, কি এগুলো কি শুনতেছি। সবাই এসে বললো যে তোমরা যেটা বলছো নাকি সত্যি? তো হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। যাই হোক, কাব ইবনে আশরাফ এই কথা শুনে সোজা দৌড় মক্কায়, ইহুদিদের সর্দারদের একজন। এদিকে আবু সুফিয়ানের কাফেলা তো আগেই চলে গেছে, আমরা কত ইয়েতে বলেছি। ওদের মধ্যে হাইসুমান আর খুজাই, মক্কার কুরাইশদের মুশরিকদের মধ্যে থেকে তারা দুজন আগে চলে গিয়ে তারা খবর দিয়েছে, কুতিলা আবু জাহল, কুতিলা উতবা, কুতিলা শাইবা, কুতিবা ওয়ালিদ, কুতিলা বুখতারি, কুতিলা ফুলান, মানে একেবারে বলতে আছে। ওরাও তো আবু সুফিয়ান বা যারা ছিল তারা শুনে তো বিশ্বাস করার মতো না যে তোমরা কি বলছো, আমরা ঠিকই বলতেছি। ওরা তো তেলে বেগুনে জেলে উঠলো। আবু জাহল সোজা, আবু সুফিয়ান সোজা আব্বাসের বাসায় গেল। ও তখন চিন্তা করতেছে আব্বাস হয়তো যায়নি বা ফিরে এসেছে, মানে একটা ব্যবস্থা নেবে। তো আব্বাস তখন তো তিনি বন্দী। পরবর্তীতে তারাও মানসিকভাবে ইয়ে করলো যে আমরা এটা প্রতিশোধ নিব। এদিকে কাব ইবনে আশরাফ গিয়ে পৌঁছলো ওখানে, ইহুদিদের সর্দার, যে তোমরা যে কোনো ব্যবস্থা নাও, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তো মক্কাবাসী আসলে কি করবে নিজেরা বুঝতে পারতেছিল না। তার কারণ তাদের 70 জন সর্দার মতো বেশিরভাগ গৃহবন্দী, মানে যুদ্ধবন্দী, এবং 70 জন নিহত। এই খবর শুনে আবু লাহাব অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ 7 দিনের পরে মারা গেল। কিন্তু শরীর থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছিল, লাস্টে কেউ তার লাশ ধোয় না, পরে তারা ফেলে রাখছিল। 3 দিন পরে দূরের থেকে পানি দিয়ে তার লাশ ধুয়ে কোনো রকম ধরে টরে তারা পাহাড়ের এক গর্তের মধ্যে নিক্ষেপ করে পাথর দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই
সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সেই সূরার বাস্তব রূপ আজকে মানুষ দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী পাঠিয়েছেন সব সত্য। দিনের আলো যেরকম সত্য এর চেয়েও বেশি সত্য। মদিনার যারা ইহুদি সর্দার ছিল এরা এই সমস্ত খবর শুনে মানে হতবিহ্বল হতভম্ব যে এরা তো মুলুকুল আরব, কাবা শরীফ তারা পর্যবেক্ষণ করে, তারা নিরীক্ষণ করে, তারা হজে গেলে তারা সেবা করে, হ্যাঁ, অর্থাৎ যাদেরকে আরব দেশের বাচ্চা বলা হয় তারা সবাই নিহত গেছিল, তারা মানতেই পারতেছিল না। যাই হোক, বাস্তবতা তো মেনে নিতে হবে। পরে তারা আস্তে ধীরে প্ল্যান করতে লাগলো কি করা যায়। ইতিমধ্যে তৃতীয় হিজরিতে চলে এসেছে। তৃতীয় হিজরিতে আবু সুফিয়ান কিছু লোক নিয়ে মদিনায় আসলো যে কোনোভাবে যদি এটা করে কিছু করা যায়। তো তখন তারা মদিনার খুব কাছাকাছি এসে একটা খেজুর বাগানে এসে তারা দুজনকে গুপ্ত হত্যা করে আবার পালিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটাকে বলে গুজওয়াতুত তাসউইক, গুজওয়াতুত তাসউইক। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর এসেছে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী নিয়ে তাদের পিছে মানে রওনা হয়েছে, কিন্তু 5 দিন তাদের পিছু করেও তাদেরকে পাওয়া যায়নি। এর কদিন পরে সাহাবীর নামটা ওই কুরাইশ, মক্কার কুরাইশের নামটা, মুশরিকের নামটা আমার মনে নেই, একজন প্রতিজ্ঞা করে আসছে যে সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। উমর যখন তাকে দেখলো কাছাকাছি মদিনায় চলে এসেছে, তরবারি বের করে ফেলছে, রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি ওর গর্দন উড়াই দেব। তো তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন আসছো? বলছে না আমি এমনি আসছি। কয়েকবার ইয়ে করা হলো, পরে বলছো আমি এমনি আসছি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসলো এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি অমুক জায়গায় অমুকের সাথে বসে এইভাবে কি প্রতিজ্ঞা করো না যে আমি মোহাম্মদকে মেরে ফেলবো এসে? তখন বলছে আমার আগে তো কেউ আসে নাই মদিনায়, এই খবর তো আমি আর সে ছাড়া কেউ জানে না। তখন তিনি ইসলাম গ্রহণ করলেন, বললেন যে এটা নিশ্চিত যে এটা কেউ জানে না, আমি আর ও ছাড়া আর আমার আগে কেউ আসে নাই, অতএব আমি সাক্ষী দিচ্ছি আপনার আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। এদিকে আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে। এদিকে বানি ইহুদিরাও তো শত্রু, তা আগে থেকেই শত্রুতা আমি করে আসছিল, এখন আরো দেরিয়ে বেড়ে গেল, কি করা যায় কিভাবে? তো একদিনের ঘটনা, ইহুদিরা তখন একটা কেল্লার মধ্যে বসবাস করতো, তাদের ওখানে সবকিছু বাজার টাজার সবকিছু তাদের নিজস্ব ছিল, এবং তখনকার যুগে স্বর্ণের মার্কেট, স্বর্ণের বাজার মদিনাতে তাদের দখলে ছিল। বর্তমান বিশ্ব আমরা দেখি ডায়মন্ড বলেন, গোল্ড বলেন, সব তো ইহুদিদের হাতেই, সে যুগে ছিল মদিনায়। তো মুসলিম এক নারী সে স্বর্ণ বিক্রি করতে তার চেহারা যতটুকু পর্দা করার পথ পর্দা করে সেখানে গেছে। ইহুদিরা তাকে দেখে হাসাহাসি করতেছে এবং তার চেহারা খুলতে বাধ্য করছে। উনি চেহারা খুলতেছিলেন না, আর এক ইহুদি পিছন থেকে মহিলার মুসলিম নারীর কাপড় উঠে দিছে, তার লজ্জাস্থান বেড়ে গেছে। সে এই ঘটনা আবার এক মুসলিম সাথী দেখছে, সাহাবী দেখছে, দেখে সাথে সাথে ওই ইহুদিকে অ্যাটাক করে তাকে মেরে ফেলছে। মারার পরে ইহুদিরা আবার তখন ওই সাহাবীকে মেরে ফেলছে। এই খবর যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছে তোমরা তৈরি হয়ে ওখানে চলে গেছে, যে বলছে লাশ ফেরত দেওয়া বলছে দিব না। পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঘেরাও করো, পুরো বনি কাইনুকার কেল্লা চতুর্দিক দিয়ে ঘেরাও করে 7 দিন তাদেরকে ঘেরাও করে রাখা হলো, এবং তাদেরকে ইয়ে করা হলো, হয় তোমরা আত্মসমর্পণ করো নাহলে লাশ দিয়ে দাও, তা না হলে তোমাদেরকে মেরে ফেলা হবে। অনেক প্রথমে তো অনেক চিল্লাচিল্লি করছে, এক পর্যায়ে তারা নত স্বীকার করছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বাঁধছে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মেরে ফেলার সিদ্ধান্ত ফাইনাল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আসলো কিছুক্ষণ পরে, এটা আরেক শয়তানুর রাজিম, এসে বললো তাদেরকে ছেড়ে দাও, তাদের সাথে আমাদের মানে চুক্তি আছে, শান্তি চুক্তি। কয়েকবার এরকম চিল্লাচিল্লি পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে ছেড়ে দিলেন, কিন্তু এই শর্তে তারা মদিনা ছেড়ে চলে যেতে হবে। পরবর্তীতে তারা মদিনা ছেড়ে তখন চলে যায়। ইহুদিরাও ষড়যন্ত্র করতেছে, ওদিকে মক্কার কুরাইশ সব থেমে নেই, মুশরিকরা। তো এই বর্তমান পরিস্থিতি চলতেছে, চলতে চলতে 3য় হিজরি আমরা চলে এসেছি। এখন উহুদ যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। কাফেরদের ভিতরে ধীরে ধীরে তারা বারুদের মতো জ্বলছে। এদিকে মদিনার ইহুদি এবং মুনাফিকরা তাদের মানে তেলে বেগুন ঢালছে। তাদের কয়লায় চুলে আরো কয়লা দিচ্ছে যে হ্যাঁ তোমরা আসো, আমরা তোমাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করব। মুশরিকরাও প্রস্তুত, এদিকে ইহুদি এবং মুনাফিকরাও প্রস্তুত। আমাদের আগামী পর্বে উহুদ যুদ্ধের বিস্তারিত বর্ণনা নিয়ে আলোচনা হবে। সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।